নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে তাল দিয়ে একদম রসালো তালের রসগোল্লা বানিয়ে দেখাবো। এই রসগোল্লা একবার খেলে আরেকবার খেতে মন চাইবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজি দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে হালকা করে সুজি ভেজে নিতে হবে। ননস্টপ নেড়ে চেড়ে সুজি ভেজে নিতে হবে, নাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1 থেকে 2 মিনিট ভালো করে ভাজার পরে যখনই সুজি থেকে একটা গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা তালের পাল। তালের পাল দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম, তা না হলে সুজির মধ্যে তালের পাল দেওয়ার সঙ্গে সঙ্গে দানা দানা বাঁধা দেখা দিতে পারে। সুজির সঙ্গে তালের পাল ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটা বেশি প্রয়োজন হয় না। চিনি দিয়ে মিশ্রণটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 150 গ্রাম উষ্ণ গরম দুধ। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। ভালো করে নেড়ে ছেড়ে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলে মিষ্টির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই সময় ভালো করে নাড়তে হবে, না হলে মিশ্রণটি পুড়ে যাবে। দেখুন মিশ্রণটি অনেকটাই শুকিয়ে গেছে। আর একটু শুকিয়ে গেলে আমরা নামিয়ে নেব। বেশি শুকানো যাবে না, তাহলে মিশ্রণটি ঝুরঝুরে হয়ে যাবে, মিষ্টিগুলো টেস্ট হবে না। আমি এখন মিশ্রণটি উঠিয়ে নিচ্ছি। আমরা এখন মিষ্টির জন্য শিরা প্রস্তুত করে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। 250 গ্রাম চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণে জল। এই শিরাটা খুব বেশি গাঢ় হবে না, হালকা আঠা হলেই হবে। চিনি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনি শিরাটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2 এলাচ, যাতে মিষ্টির মধ্যে গন্ধটা খুব সুন্দর আসে। চিনি শিরাটা 1.5 থেকে 2 মিনিট ভালো করে ফুটানোর পরে নামিয়ে নেব। মিষ্টির ডোটা কিছুটা পরিমাণে ঠান্ডা হয়ে এসেছে, বেশি পরিমাণে ঠান্ডা করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। এখন ডোটা অনেকটাই আঠালো। এখানে কিন্তু বেশি পরিমাণে ময়দা মিক্সড করা যাবে না। এখন নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে মেখে নেবেন। দেখবেন হাত থেকে মিশ্রণটি খুলে যাচ্ছে। ডো তৈরি করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। এখানে ডোটা খুব বেশি হার্ড হবে না, কিছুটা পরিমাণে নরম থাকবে, যাতে মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হয়। বেশি পরিমাণে শক্ত হয়ে গেলে আপনার মিষ্টিটা অনেকটাই শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন ডো থেকে মিষ্টিগুলো শেপ দেওয়ার জন্য হাতে কিছু পরিমাণে ঘি মেখে নিয়েছি। ছোট লেচি কেটে হাতে রাউন্ড শেপ দিলেই মিষ্টি শেপ তৈরি হয়ে যাবে। দেখুন কতটা ইজি, সুন্দর গোল হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আমি আপনাদেরকে আরও 2টো করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। ওভেনে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গোল্লাগুলি দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে গোল্লাগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা লালচে হয়ে যাবে, ভিতরটা ফ্রাই হবে না। রসগোল্লাগুলো তেলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। রসগোল্লাগুলো ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। দেখুন গোল্লাগুলো কতটা ফুলে গেছে। এখন ভালো করে নেড়ে ছেড়ে লালচে ফ্রাই করে নেবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে প্রস্তুত করা উষ্ণ শিরার মধ্যে।
চিনির শিরা কিন্তু উষ্ণই থাকতে হবে, বেশি গরম থাকলে আপনার গোলাগুলা ভেঙে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে শিরাটা গোলার ভিতরে ঢুকবে না, গোলাটা স্টিকি হয়ে থাকবে। 4 থেকে 5 ঘন্টা পরে দেখুন তালের রসগোল্লাগুলো দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয়, কতটা স্পঞ্জি হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।